তারপরে এসইওতে জানেন যে অন পেজের বেশ অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এবং সেই ফ্যাক্টরগুলো আমাদের মেনটেন করতে হয়। তো অনেকের ক্ষেত্রেই অনেক সময় সেই ফ্যাক্টরগুলো অনুযায়ী ভালো কপি রাইটিং করে টাইটেল মেটা ডেসক্রিপশন সেটা লেখা কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু প্রম্পটস দেখবো যে প্রম্পটগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই টাইটেল মেটা ডেসক্রিপশন ইন্টারনাল লিঙ্কিং সেই ব্যাপারগুলো খুব সহজে জানতে পারবো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে অন পেজের সলিউশন করা যায় চ্যাট জিপিটির মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পিজুষ। তো চলেন দেখি কিভাবে আমরা প্রম্পটস গুলো ব্যবহার করতে হয় এবং কি কি প্রম্পটস অ্যাভেলেবল আছে। প্রম্পটস গুলো অলরেডি আমি গ্রুপে পাবলিশ করে দিছি। 7 নম্বর প্রম্পটস এটা, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওকে, সো ক্রিয়েট এ মেটা ডিসক্রিপশন অ্যান্ড টাইটেল ট্যাগ ফর টপিক। কোন একটা টপিকের উপরে আপনি হয়তো কন্টেন্ট লিখছেন, আপনি সেই টপিকের উপরে মেটা ডিসক্রিপশন এবং টাইটেল ট্যাগের একটা ভালো আইডিয়া পেতে চাচ্ছেন। তো আমি এই ক্ষেত্রে একটা টপিক অ্যাড করে দিচ্ছি। লেটস সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। সো এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ড উপর বেস করে আমি মেটা ডেসক্রিপশন এবং টাইটেল ট্যাগ পেতে যাচ্ছি। ওকে, সো আমাদের একটা দেখতে পাচ্ছি ক্যাপটিভেটিং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এক্সিকিউট মোমেন্টস ইন নেচার। সো কিওয়ার্ড আছে, একটা খুব ভালো নাউন ইউজ করতেছে তারা, এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা গ্যাপ আছে এবং এরপরে তো আপনাদের ব্র্যান্ড নেম ইউজ করবেন। একটা পাইপ ইউজ করতেছে সেপারেট হিসাবে, এক্সিকিউট মোমেন্টস ইন নেচার। একটা আলাদা ট্যাগ লাইন ইউজ করা হচ্ছে। সো এখানে পাচ্ছি ওকে, ইমেন্স ইউরসেলফ ইন দ্য mesmerizing world of wildlife through stunning photography, explore captivating moments captured in their natural habitat, showcasing the beauty, grace and untamed essence of creature large and small. ওকে, বেশ বড় এবং গোছানো এবং কিওয়ার্ড ফোকাস করে লেখা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি আগের ভিডিও দেখে থাকেন তাহলে সেখানে কিওয়ার্ড নিয়ে কথা বলা হয়েছে। আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কিছু সিমিলার অথবা সিনোনিমাস কিওয়ার্ড বের করে নিয়ে আপনি মেটা ডেসক্রিপশনে একটু চেঞ্জেস করতে পারেন এবং আরেকটু কিওয়ার্ড ফ্রেন্ডলি করে তুলতে পারেন। আমি আরো কিছু আইডিয়া পেতে চাই, তো সেক্ষেত্রে দেখি কন্টিনিউ দিয়ে দেখি তারা আমাকে আরো কিছু আইডিয়া দেয় কিনা। হুম, ওকে, আরো কিছু আইডিয়া বেশ অনেক বড়, এই এত বড় আসলে আমাদের দরকার নাই, আমরা এটাকে শর্ট করে নিব, বাট ভালো কিছু আইডিয়া পাচ্ছি। সো আপনি কন্টিনিউ দিয়ে আরো কিছু আইডিয়া জেনারেট করতে পারেন অথবা রিজেনারেট দিয়ে আরো কিছু আইডিয়া নিতে পারেন। ওকে, রিসার্চ বেস মেটা ট্যাগ এই মুহূর্তে এতটা জরুরি না, তারপরেও অনেক ব্লগাররা অথবা অনেক এসইওসরা আপনার এটা দিয়ে থাকে। সো আপনি চাইলে ইউজ করতে পারেন, আপনি চ্যাট জিপিটি থেকে কিছু আইডিয়া নিয়ে সেগুলো ইউজ করতে পারেন। ওকে, ক্রিয়েট এ লিস্ট অফ দ্য বেস্ট অল ট্যাগ ফর ইমেজ রিলেটেড টু। এটা এটা ভালো, এটা ইম্পর্টেন্ট, কারণ অল ট্যাগের সময় আমরা সবসময় শুধু কিওয়ার্ড পুশ করি। ধরে নিচ্ছি আমাদের এটাই আর্টিকেল এবং এই আর্টিকেলের টাইটেল মেটা ডেসক্রিপশন পেয়ে গেছে, আমার কিছু ইমেজ আছে, ডেফিনেটলি ইমেজ রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেইগুলো অল ট্যাগে দেওয়ার চেষ্টা করবেন। এতে আরো বেশি বেটার এক্সপোজার পাবেন। আদারওয়াইজ আপনি ধরেন পিকচার একরকম, আপনি টাইটেল দিচ্ছেন একরকম, সেটাতে আসলে কখনোই ভালো কিছু হবে না। ওকে, তো আমি এখানে এটা দিয়ে একটু সার্চ করি, দেখি আমাদের কাছে কি রেজাল্ট আসে। ওকে, সো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যদি সেটা এই পিকচার হয়, যেমন লায়ন রোমিং, ইগল সরিং, দেন ডলফিন লিপিং, যদি এগুলো হয়, বাট আইডিয়াগুলো ভালো। ধরেন আপনি যেহেতু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছেন, আপনি হয়তো টপ 10 অ্যানিমেলসকে নিয়ে আপনি একটা কন্টেন্ট বানাচ্ছেন, তাদের ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে ডেফিনেটলি এবং একটা ভালো আইডিয়া পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি কেমন হবে। সো জেন্টাল জায়ান্ট এলিফ্যান্ট রোমিং দা, এবং ডেসক্রিপটিভ, মানে জাস্ট কিওয়ার্ড পুশ করা ব্যাপারটা এরকম না, এবং ডেসক্রিপটিভ অল ট্যাগ শুড অ্যাকুরেটলি ডিসক্রাইব দ্য কন্টেন্ট। দেখেন খুব সুন্দর কন্টেন্ট, মানে এখানে বলছে ইমেজের কথাটা বলা হচ্ছে আর কি। এই যে বলতেছে ডিসক্রাইব দ্য কন্টেন্ট অফ দ্য ইমেজ ফর অ্যাক্সেসিবিলিটি পারপোজেস।
adorable panda munching on bamboo. Okay. Then find the best header tag for content, research the best tactic for mobile optimization. এখানে টপিক অ্যাড করতে পারেন, সো এটা একটা ভালো জিনিস হতে পারে শেখার জন্য। আমি এই ক্ষেত্রে ডেফিনেটলি কিওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। সো দেখি আমরা কি আইডিয়া পাই এখান থেকে। ওকে, বেসিক জিনিস এগুলো তো আমরা সবসময় করেই থাকি। মোবাইল ফ্রেন্ডলি, ফাস্ট লোডিং, থাম্বনেল, অপটিমাইজ ক্যাপশন, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ওকে, টেস্ট অন মাল্টিপল ডিভাইস, এগুলো আমরা রেগুলার করে থাকি, এগুলো আপনারা অলরেডি জানেন। ফাইন্ড অপরচুনিটিস ফর ইন্টারনাল লিঙ্কিং, এইটা ইন্টারেস্টিং। এটাতে আমরা খুবই প্রবলেম ফেস করি, এবং এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে, যদি ওই রিলেভেন্ট আর্টিকেল না থাকে তাহলে আমরা সেই রিলেভেন্ট আর্টিকেল তৈরি করে ফেলবো, রাইট? এতে কি হবে, আমাদের ইন্টারনাল লিঙ্কিং এ অনেক বেশি হেল্প হবে, এবং কেন হবে সেটা অলরেডি আপনারা জানেন যদি এসইও তে আপনারা এক্সপার্ট হয়ে থাকেন। Find opportunities for internal linking related wildlife photography, gallery pages, faces pages, location based pages, equipment, behind the scenes, seasonal event based content, related post and recommendation. Okay, সো এখানে বেশ কিছু আইডিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং কন্টেন্ট গুলো যদি দেখি আমরা, ধরেন এটার কথা যদি আসি, রাইট আর্টিকেল অর ব্লগ পোস্ট দ্যাট শেয়ার টিপস, টেকনিক অ্যান্ড ইকুইপমেন্ট রেকমেন্ডেশন ফর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। Within this article, link to relevant product pages or blog posts discussing specific camera gear, lenses or post-processing software. So এটা equipment relevant. Okay, perfect. আমরা যদি এটা একটু দেখি, seasonal or event-based content, create content centered around seasonal wildlife events, migrations or specific times of the year. For example, best wildlife photography tips for spring, or capturing the northern lights, a photographer guide. Within this article, link to relevant photo gallery or blog post. So আমরা সব সময় যে শুধুমাত্র একটা আর্টিকেলকে লিংক করব ব্যাপারটা এরকম না, আমরা ফটো গ্যালারিকেও লিংক করব, স্পেসেস পেজেস। ওকে, সো একটা আইডিয়া আমরা এখান থেকে পাচ্ছি, রিসার্চ দ্য বেস্ট ইন্টারনাল লিঙ্ক স্ট্রাকচার। ওকে, তো এটা একটু ডিফারেন্ট হবে এবং আমার মনে হয় আরো বেশি ইন্টারেস্টিং হবে। তো চলেন দেখি কিভাবে। আমি একই কিওয়ার্ড নিচ্ছি বোঝার স্বার্থে। বেশ কিছু আইডিয়া, hierarchical structure, optimize your wildlife photography content in a hierarchical structure that reflects the relationship between different categories and subcategories. For example, you could have a top level category. Yes, it has a top level with subcategory. Okay, তো এইভাবে র্যাঙ্কিং মানে কানেক্ট করা যেতে পারে। ক্লিয়ার নেভিগেশন মেনু, কন্টেক্সচুয়াল লিঙ্কিং এর কনসেপ্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সিমিলার টাইপের কন্টেন্ট, এবং যেটা একটার সাথে আরেকটা কানেক্ট করা যায়, একটার পর আরেকটা স্টেজ অথবা একটার পর আরেকটার লেয়ার, সেই জিনিসগুলো। Incorporate relevant internal linking within your content when mentioning a specific animal or link to the corresponding gallery or article that provides more information. তার মানে আরো বেশি নেক্সট স্টেপ, মানে কি আরো বেশি মোর ইনফরমেশন, আর showcase related photographs. This helps user explore additional content and enhances their engagement with your website. Okay, featured content, related content section, cross linking, sitemap and context. So বেশ কিছু আইডিয়া আমরা এখানে পেলাম। আমরা আরো কিছু ভিডিও আইডিয়া নিব নেক্সট ভিডিওতে, এবং যেগুলো অন পেজের মধ্যে বাট সেগুলোকে অ্যাকচুয়ালি ওই টেকনিক্যাল এসইওর মধ্যেও ফেলা যায়। তো চলেন আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখি। থ্যাংক ইউ গাইস।